বিস্ফোরিত দাবির ঝড়ে ঢাকা শহর থামিয়ে দিল কে? ঢাকার রাজপথে আজ যে কিছু অসাধারণ ঘটছে তা আপনার বিশ্বাস হবে না। আন্দোলনের নামে এখন সবাই রাস্তায়। ঢাকার শাহবাগ হয়ে উঠেছে দাবির যুদ্ধক্ষেত্র, আর এখন সেই দাবির ঝড় ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। রাস্তায় বসে পড়েছে সবাই। আপনি কি জানেন এখন কি চলছে? চরম ভাঙাচুর হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মানুষের চলাফেরা একেবারে জিম্মি হয়ে পড়েছে। অটোরিকশা থেকে পুলিশ, বিসিএস থেকে বিডিআর, যেখানে পারছে সবাই দাবির পসরা নিয়ে বসে পড়েছে। আর এই মিছিলে এমন কি চলছে যা ঢাকার রাস্তাগুলোকে থামিয়ে দিয়েছে? দেশের যে কোনো কোণে দেখলেই রাস্তায় বসে আছেন আন্দোলনকারী। কেউ চায় বিশ্ববিদ্যালয়, কেউ চাকরি, কেউ আবার নাম পরিবর্তন, আর কেউ তো আরও অবাক দাবিতে মাঠে নেমেছে। এমনকি গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও দাবিতে নেমেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যখন রাস্তায় নামল, তখন সবার চোখ বড় হয়ে গিয়েছিল। এমন আন্দোলন! এক কলেজকে হুট করেই বিশ্ববিদ্যালয় বানানোর দাবি। কতটা যৌক্তিক, কতটা বাস্তব! তবুও তারা থামেনি, অবরোধ করেছে রাস্তায় এবং আমরণ অনশনে নেমে পড়েছে। জানেন কেন? কারণ তারা বলেছেন কলেজের প্রশাসন তাদের সাথে অসহযোগিতা করেছে। তাই তারা এখন রাজপথে। এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা আছড়ে পড়েছে রাস্তায়। তাদের দাবি, এখনই তাদের হারানো চাকরি ফেরত দিতে হবে। তারা আর বসে থাকতে রাজি নয়। গত বছর আগস্টে তাদের আন্দোলন স্থগিত হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। এখন তারা আবার দাবি তুলেছে। এমন পরিস্থিতিতে গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার একাধিক আন্দোলন মোকাবিলা করতে বাধ্য হয়েছে। তারা জানায় এই সময়েই ১৩৬টি আন্দোলন তাদের মোকাবিলা করতে হয়েছে। আপনি কি ভাবতে পারেন এমন চাপের মধ্যে সরকার দিনরাত কিভাবে বাঁচবে? আন্দোলনকারীরা কিছুতেই থামতে রাজি নয়। তাদের দাবিগুলো বেড়েই চলেছে, আর অসহায় ঢাকার নাগরিকরা এখন কেবল অপেক্ষা করছে আগামীকাল নতুন কোনো দাবি নিয়ে আবার রাস্তায় নেমে আসবে।